কি হইছে? কি করছো তুমি আর তোমার মেয়ে ঘরে বসে বসে? 10 কেজি আম অর্ডার দিছে। 10 কেজি আম অর্ডার দিছে? কইতে অর্ডার দিছো? এই যে ফেসবুকেতে। যদি ভালো না হইলো তাইলে? আমি ফোন দিয়ে লইছি, কইছি যে যদি ভালো না হয় তাহলে রিটার্ন ব্যাক, আর যদি ভালো হয় তাহলে রাখবো। কাইটটা খাই দেখতে দিবা একটা? হ্যাঁ শিওর? শিওর। যদি ভালো না হয় তাহলে কিন্তু বাবা মাইয়ার খবর আছে। 1400 টাকা, ওই 1500 টাকা, 1500 10 কেজি আম। আমার কথা হইলো আম ভালো হইতে হবে, মিষ্টি হইতে হবে। যদি না হয় তাহলে কিন্তু দুইজনের রেডি থাকেন শাস্তি পাওয়ানোর লেগা। অন্যান্যতে বাপে যে পাকনামি কইরা ঘরে বয়ে বয়া আমের অর্ডার দেয়, খাইয়ে দেয় কাম নাই। গাছে কি আমের অভাব না? এখন আমের সিজন, আম নাই কোনো দিকে। কি আম? আমের নাম হইছে গোবিন্দভোগ। ও গোবিন্দভোগ। দিন দিন এত এত আমের নাম শুনতাছি যে মানে এখন আর কনফিউশন লাগে নাকি আম হই না মানুষ। তুমি বলে কইছো পাপারে আমের অর্ডার দিতে? এক কেজি তো তোমারই লাগবো পরে। কার? নোহার না আমার? নোহার। নোহার তোমারও তো লাগবো 1 কেজি, তো 2 কেজি, পরে এর বউগো লাগবো 1 কেজি, 3 কেজি, আমারও তো লাগবো না 1 কেজি। যদি মিষ্টি হয় তাহলে আমার 2 কেজি লাগবে, 1 কেজি তো না। জানোই তো আমি আম বেশি খাই। আমার দাম বেশি খাও। এক কেজি। হ্যাঁ উকিল বাবারা তো দিতেই হইব, বিদেশ থেকে আইসে, এটার ইতে দেশীয় আম। দেখি আমগুলো দেখি, এটি অর্ডার দিছ? এটি তো আজকে জ্বর তুফানে পড়ছে মানুষের কাছে। কখনো ভাইয়ে ভাইয়ে শত্রুতা করবেন না। দেখা কি দেখবো তোমাকে? দেখা মাম্মা ভাই। আম্মু গো, তুমি কারে বেশি ভালোবাসো, দূর থেকে পাপারে না আম্মুরে? খারাপ মানে আমার মনে করার কি আছে, চটপট বললে দাও আম্মুরে। কারে ভালোবাসো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। পাপারে? আর দুইজন। ও দুইজন রে? দুইজন আঙ্গুল দিলে দুইজন। ও 2টা আঙ্গুল দিলে 2জন। নুহা গো, সুফিয়া কামাল মানে কি? নুহাই জানো নুহার আব্বু? যেমন আমরা কইরা এই কাজটা তো আমি অনেক কামাল কইরা লাইছি বা ভালো কইরা লাইছি, ওই জিনিসটা ওরা সুফিয়া কামাল কয়। এটাই বুঝলাম না। এটা আমার সুফিয়া কামাল। না কি করো তুমি? খেলতেছ? আর কিসের কামাল করো তুমি? সুফিয়া কামাল। সুফিয়া কামাল কি? আরে স্টাইল। স্টাইল, আচ্ছা। বাবু সব ফুলে পায় পড়ালেখা করে, হ্যাঁ গোছাই দন লাগে আমার। এই যে কলম, পেন্সিল, কলম না পেন্সিল লাগাই থো, পেন্সিল লাগাই থো, লাগাইয়া সাগাইয়া পরে ওই হেন নিয়ে থুয়ে ও চুলটি কাটা কেমন হয়েছে? চুল কাটছো? বিকেলে কাটাইছি। বিকালে কাটছো দেখি। তুমি পিছে পুরো নেড়া বানাই লই পড়ছো। হ্যাঁ বারবার কাটতাম যাবো। বারবার কাটতে যাইবা না? দেখো তোমার বাবা কেমনে চুল কাটছে। সুন্দর হয়েছে না মা? পিছে কোনো চুলই নেই। দেখো নোয়ারে দেখো। হ্যাঁ ডিপ জলের মতো চুল কাটছে তোমার বাবাই। আচ্ছা আচ্ছা, চুল টুল বাদ দাও, পড়াশোনা শেষ। মেয়ের কি খাইবা রাতে? রুটি বানাও, রুটি বানাও। রুটি খাইবা? তোমার চুল কাটতে লাগলে এন্ডা কাটতো সামনে দা। তোমার মাইয়ে দেখছো আমার ওই সাইডের দেওয়াল কি করছে, রং টং কইরা ফুল টুল লাইকা, মানে পুরা বাড়ির দেওয়াল এখন সব জায়গায় এমন কালো হয়ে রয়েছে, কোনো জায়গায় নেল পালিশ দিয়া খাইছে। কিছু বানানোর জন্য এখানে পানি গরম বসাই দিছি, একটু গরম পানি দিয়ে রুটি বানালে রুটিটা নরম হয়, খাইতেও ভালো লাগে। আর এদিকে আমার সাথে আছে আমাকে সাহায্য করার জন্য নুহা। আম্মু তুমিও কি রুটি খাইবা? কি রুটি খাইবা? পরোটা না মিষ্টি রুটি না শুধু পরোটা? মিষ্টি রুটি।
মজা করে বানাবো, আগের বার অনেক মজা ছিল। হ্যাঁ, তুমি এত সারাদিন দুষ্টুমি করো কেন? দুষ্টুমি করতে ভালো লাগে? তুমি না বলছো আম্মুরে কাজে সাহায্য করবা, হ্যাঁ, তাহলে তুমি আজকে রুটি বানাও। আটা আমি বসবো আর তুমি শেখবা। কে তুমি শিখতে পারো না কেন? জোরে বলো। আগুন লাগে। আগুন লাগে? আয়া পড়ছে। কই গেছিলে তুমি? তালিতে বাড়ি কি নিয়ে আসছো? প্রজাপতি? হ্যাঁ, আবার দি তুমি প্রজাপতির ব্যান্ডও পরেছো। হ্যাঁ, তুমি আবার রাত্রিবেলা পানি দিয়ে খেলতেছ আম্মু? পানি না, আমি তো দেখতেছি হাতে পানি, তোমার হাত ভিজাই যে, দেখছো? তুমি কি আম্মুর কথা একটুও শুনতো না? আম্মু ওই যে রুটি বেলতেছে, তুমি এদিকে পানি দিয়ে খেলা করলো। এমনি না তোমার, আবার মুচ্ছা ফেলবা, তোমার না এমনি ঠান্ডা লাগে। যাও হাতটা ধুয়ে এলো, আমি যাইতেছি রুটি সেকতে। হ্যাঁ, হাতটা ধুয়ে তারপর হাতটা মুছো, মুচ্ছা তারপর পানি ছাড়া খেলা করো। হ্যাঁ, ধারা দিয়ে যাও পানি ফেলাই দাও। মা পিছিয়ে বসে আছে আমার কাছে খাবার আছে। আচ্ছা তাহলে তুমি রাখো, না পারলে আমি ফেলাই দেবো না, পানি দিয়ে খেলো না, এখানেই রাখে দাও। এখানে না আমি বললাম তুমি ফালা দিবা করো আর অনেক সমস্যা করো। পানি জল সুইমিং পুলে দেবো। এই তো, এই ছিল আমাদের দুষ্টু মিষ্টি বিকেল থেকে একদম রাত পর্যন্ত। আর দুষ্টু মিষ্টি বিকেল থেকে রাত পর্যন্ত ভিডিওটি শেষ করছি আমি মিষ্টি মিষ্টি পরোটা আর একটা মিষ্টি চা দিয়ে, দুধ চা। নোহার বাবা আর হচ্ছে নোহা বললো ওনারা পরোটা খাবে দুইজন, তো চা বানিয়েছি। নোহা আবার চা পছন্দ করে না, আর আমি দুধ চাও তো একটা খাই না। তো এই ছিল বাবা মেয়ের রাতের খাবার। আর রাতের খাবার খেয়ে তারপর নোহার বাবা কিছু ডাইনিং টেবিলের ডিজাইন দেখতেছিল, কারণ একটা ডাইনিং টেবিলের অর্ডার পেয়েছি নোহার বাবা। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।